হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে লাল শাক ভাজি করে দেখাবো। ডাটাগুলো আলাদাভাবে নিয়ে নিয়েছি, পাতাগুলো আলাদা করে নিয়েছি। একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, গোড়াগুলো যদি শক্ত যতটুকু থাকে সেটুকু কেটে বাদ দিয়ে দিতে হয়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ পোস্ত শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে। আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু পোস্তটা পুড়ে যেতে পারে। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। 2 মুঠো বাদাম আমি ভেজে নেব। তেলটা একদম গরম হলে তবেই বাদামগুলো দিতে হবে। একটু লাল লাল করে বাদামটা ভেজে নিচ্ছি। এর বেশি ভাজলে বাদামগুলো পুড়ে যেতে পারে। তুলে নিচ্ছি বাদামগুলো। এবার আমি কোনো তেল দিলাম না, প্রথমে শাকের ডাঁটাগুলো দিলাম। একটু ডাঁটাগুলো যখন নরম হয়ে আসবে তারপর আমি পাতাগুলো দেব। আর শাকটাকে খুব ভালো করে জল ছাড়িয়ে নিয়েছিলাম, ডাঁটাটা একটু বয়েলড করে নিচ্ছি হালকা। ডাঁটা থেকে যেটুকু জল ছাড়বে, এবার যে ডাঁটাগুলো একটু বয়েলড হয়ে গেল তারপর আমি পাতাটা মিশিয়ে দিলাম। এরকম ভাবে করলে কি হবে, এই লাল শাকটা বেশ ভাজা ভাজা থাকবে, একদম ডাঁটো ডাঁটো দেখতেও হবে, খেতেও অবশ্যই সুস্বাদু হবে। জলটা আমি একদম টানিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি শাকটা তুলে নেব, এখনো আরেকটু বাকি আছে। এবার আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা একদম শেষে দিচ্ছি, যাতে লবণটা দেওয়ার সাথে সাথেই একটু জল ছাড়বে। তাই সামান্য একটু 1/4 চামচের মতন হলুদের সাথে মিশিয়ে দিলাম। একদম প্রথমেই শাকের জলটাকে আমি টানিয়ে নিচ্ছি। সামান্য জল বেরিয়েছে, জলটা টেনে গেছে। এবার আমি শাকটাকে তুলে নিচ্ছি। এখন পর্যন্ত আমি কিন্তু তেলের কোনো ব্যবহার করিনি। এবার আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। তুলে নিচ্ছি। 8-10টা বড়ি একটু লাল করে ভেজে নেব। অনেকটাই হয়ে এসছে, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে পুড়ে যেতে পারে। আবার একটু তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 8-10 কোয়া রসুন কুচো করে কেটে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। ছোট ছোট রসুন একটু কুচো করে 7-8 কোয়া দিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচো করে কেটে মিশিয়ে দিলাম। 2টো এক্সেস দিয়ে রাখলাম। এবার যেটা আমার জল ছাড়ানো, জল শুকনো লাল শাক, সেটাকে ওই তেলে আমি ফ্রাই করে নেব। এভাবে তোমরা করে দেখো। এখানে আমি 2 আঁটি শাক ব্যবহার করেছি, ভীষণ সুন্দর হয়, ডাঁটো ডাঁটো থাকে। 1/2 চামচ লবণ মিশিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। একটু ভালো করে ওপর নিচে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিবার সাথে সাথেই আবারও একটু জল ছাড়ছি। এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। হয়ে এসছে আমার শাক রেসিপি। 1/2 চামচ চিনি মিশিয়ে দিলাম। একদম ড্রাই হয়ে এসছে। খুব মজার রেসিপি, এভাবে করে দেখো, খেতে ভীষণ সুস্বাদু হবে। এবার ভাজা বড়িগুলো কিছুটা আমি ক্র্যাশ করে দিচ্ছি, কিছুটা গোটাও রেখে দেব।
এবার শুকনো লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, বাদামগুলো উপরে দিয়ে দিলাম। পোস্ত যেটা ভেজে রেখেছিলাম, পোস্ত 2 চামচ উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে লাল শাক ভাজি তৈরি করলাম, খেতে অবশ্যই সুস্বাদু হবে। এবার আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, একটি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো বেশ সুন্দর রসালো হয়েছে শাক ভাজিটা। সুতপাস কিচেনের এরকম দারুণ রেসিপি তোমাদের পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি এই লাইকটির অপেক্ষায় থাকি তোমাদের। সবাই ভালো থেকো, সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আসবো, দেখা হবে তোমাদের।